তো এটা ছিল আমার পয়লা বৈশাখের ভিডিওটা শুরু করা যাক। তো পয়লা বৈশাখের আগে দিয়ে আমি সুন্দর করে মালা গেঁথে নিচ্ছিলাম নিম পাতার ফুল দিয়ে, যাতে দরজায় লাগাতে পারি। তো সুন্দর করে দরজায় লাগিয়ে নিলাম। আর তারপরে মা আমাদেরকে পরদিন সকালে হলুদ আর নিম পাতা বেটে দিয়েছিল, তো সেটা দিয়ে স্নান করে নিলাম। আর তারপরে পাচনের জন্য সব প্রিপারেশন করা হয়েছিল, সব সবজি কাটা হয়েছিল। তারপর তো আমি চলে যাই অফিসে ডিউটি করতেছিলাম। আমার একদমই মন লাগতেছিল না ডিউটিতে, কারণ পয়লা বৈশাখে কার ডিউটি করতে মন চায়। আর সেই পুরানো ভোটের ডাক নেই, নতুন বছর শুরু। তো আসার পথে দেখলাম যেখানে সুন্দর করে ডেকোরেশন করেছিল, হয়তো বা কোনো প্রোগ্রাম হবে তাই। তো আমার কালিক এখানে আবার এগুলো নিয়ে হাতে লাগাচ্ছিল। বাসায় এসে ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম। দেন তারপর সোমনাথ মন্দির থেকে পুজো দিয়ে এসেছিলো আমার দাদারা, সেটা প্রসাদ নিয়ে আসলো আমাদের জন্য। আর আবার তো পাচন দিয়ে লাঞ্চ করলামই। আর যেহেতু আজ সকালে খইমুড়ি খেতে পারি নাই, তাই বিকালে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু বাইরে গিয়েছিলাম মন্দিরে দর্শনের জন্য। বছরের প্রথম দিন একটু মন্দির দর্শন করলে আশা করি বছরটা একটু ভালো যাবে। তো সেই জন্য মন্দির একটু দর্শন করতে এসেছিলাম, আর এখানে এসে একটু ছবি তুলেছিলাম। তো এই তো তারপর মন্দির দর্শন করা হয়ে গেলে তারপর আমরা আবার চলে যাই জগন্নাথ মন্দিরে। সেখানে এত সুন্দর লাগতেছিল জগন্নাথ দেবকে, যে তাকিয়েছিলাম। তারপর সুন্দর করে দেখা হয়ে গেলে এরপরে আমার আবার বিকালে গিয়ে আমার ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেখানে চলে যায়। সেখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, আমরা সুন্দর করে ডেকোরেশন করেছি। তারপর এই যে আমার ভাইয়ের ছেলে জারি আজকে জন্মদিন, দেখতে দেখতে 11টা বছর হয়ে গেছে ওর। আর ওর ছোটো ভাই তো কিছুই বুঝতেছিল না, সে এদিক ওদিক তাকাচ্ছিল, কি হচ্ছে সব কিছু বোঝার চেষ্টা করতেছিল। ও শুধু তাকিয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখার এবং বোঝার চেষ্টা করতেছিল। আর এরপর সবাই ওদেরকে আশীর্বাদ করে, এবং আশীর্বাদ করার পর এবার কেক কাটা হয়। আর এই দুষ্টু মনিটা এখন গিয়ে গরমে একদম কাহিল হয়ে গেছে। আর তারপরে এই যে দেখুন, আপনাদেরকে আমি আর দেখাচ্ছি যে ও কি কাজটা করেছে। এই যে দেখুন, এসে আমার পায়ের উপরে, মানে ও আমার পায়ের উপর উঠে তারপর জন্মদিনের অনুষ্ঠান দেখবে, মানে এই যে এরকমই করতেছিল, আমার পায়ের উপর উঠে দাঁড়িয়ে তারপর সে জন্মদিনের অনুষ্ঠান দেখতেছে। তারপর ওকে একটু কেক খাইয়ে দেওয়া হলো, কারণ ও অনেকক্ষণ ধরে যাচ্ছিল যে জিনিসটা কি দেখার জন্য। তারপর তো কেক দিয়ে একটু সবাই মারামারি করলো। তারপরে যে ওকে যখন কেকটা গালে লাগানো হলো, ও না একদম তাকিয়েছিল, কি করতেছে, ওগুলা খাচ্ছিল আবার। আর এরপরে উপরে যে পার্টটা ছিল, সেই পার্টটা আমি বলতেছি 4 ভাগ করার জন্য, শুধু আমরা 4 জনই খাবো, মানে আমি, আমার বোন আর আমার বোনের 2 মেয়ে, মানে শুধু আমরাই খাবো। তার এটা 4টা ভাগই করে দিয়েছিল। তারপর আমরা সেভাবে অনুযায়ী খাচ্ছিলাম, আর খেতে অনেক মজা হয়েছিল কেকটা। আর তারপর তো লাঞ্চ করে বালাগানের ডান্স করে তারপর আমরা বাসায় চলে আসি। আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, অনেক তাড়াতাড়ি অনেক কিছু বললাম। দেখা হবে তোমাদের সাথে পরে।